তো এখানে দেখতে পাচ্ছি আমার পার্ট 2 কিউ কার্ড। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা থেকে পরবর্তীতে পার্ট 3টা ফলো আপ করা হয়। ঠিক আছে। সো এখানে ম্যাক্সিমাম আপনাকে 3-4 মিনিট সময় দেওয়া হয়। 3-4 মিনিটের মধ্যে 1 মিনিট আপনার প্রিপারেশন টাইম, তাই না? জি। জি। আর 1 থেকে 2 মিনিট হচ্ছে আপনাকে বলতে দেওয়া হয়, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে মেইনলি 2 মিনিটস। আর এখানে স্ট্রাকচারটা আপনাকে আমি একটু বলি। হ্যাঁ, স্ট্রাকচারটা হবে হচ্ছে ইন্ট্রো থাকবে শুরুতে, তারপরে পয়েন্ট গুলো থাকবে 2-3টা পয়েন্ট, তারপরে ক্লোজিং। ইয়েস। আর এখানে আপনার হচ্ছে মেইনলি আপনার কিউ কার্ডে যে পয়েন্ট গুলো দেওয়া থাকে সেটাতে ফোকাস করতে হবে। আপনাকে কিউ কার্ডে পয়েন্ট দেওয়া ছিল না কয়েকটা, জি জি। মানে প্রশ্ন মতো দেওয়া ছিল না? ঠিক আছে, আচ্ছা দেখি। সো এই 1 মিনিট সময়টা কিভাবে প্রিপেয়ার্ড হবেন, নিজেকে মানে নিজেকে প্রিপেয়ার করবেন, কারণ 1 মিনিট তো খুবই শর্ট টাইম, তাই না? এই 1 মিনিটটা আপনি কিভাবে ইউটিলাইজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে পরবর্তী 2 মিনিট আপনি কত সুন্দর করে বলতে পারবেন। বুঝতে পারছেন? সো এটা আমরা একটু দেখি। দেখেন, এখানে এখানে কিউ কার্ডটা ইয়া কি পড়েন তো, টাইটেলটা কি? স্পেশাল অবজেক্ট, তাই না? সো হ্যাঁ, এটা স্পেশাল হচ্ছে অবজেক্ট দ্যাট ইউ আমার ওন। কিউ কার্ড, ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ ওন দ্যাট ইজ ভেরি স্পেশাল টু ইউ। মানে আপনি এমন একটা জিনিস ডেসক্রাইব করবেন, একটা অবজেক্ট বা যে কোনো কিছু হতে পারে যেটা আপনার কাছে খুবই যেটা আমার কাছে স্পেশাল। স্পেশাল। হ্যাঁ, খুবই স্পেশাল। সো এখানে পয়েন্ট কয়টা আছে দেখেন, 4টা পয়েন্ট আছে। এটা পয়েন্ট নাম্বার 1, এটা পয়েন্ট নাম্বার 2, এটা পয়েন্ট নাম্বার 3, অ্যান্ড লাস্টে এটা পয়েন্ট নাম্বার 4। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে হোয়াট ইট ইজ, এটা কি। তারপরেরটা হচ্ছে when you got it, আপনি এটা কখন কখন পেয়েছিলেন। পেয়েছি? where you got it, আপনি এটা কোথায় পেয়েছিলেন। and explain why this object is so special to you. ওকে, সো আপনার টাইম কতক্ষণ বলেন তো প্রিপারেশনের? এক 60 সেকেন্ডস, তাই না? 60 সেকেন্ড বা 1 মিনিট। সো এই সময়ে আপনি তো লাইন লিখতে পারবেন না, সেন্টেন্স লিখতে পারবেন না, আপনাকে শুধু একটা ওয়ার্ড লিখতে হবে যেটা কিওয়ার্ড, যেটা দেখলে আপনি পরবর্তীতে সেন্টেন্স মেক করে করে বলতে পারবেন, শব্দটা দেখলে আর কি। সো এই ক্ষেত্রে দেখেন, যেহেতু আমার 4টা পয়েন্ট, আপনি শুরুতে কিউ কার্ডটা পাওয়ার পরে আপনি জাস্ট টপিকটা দ্রুত দেখে ফেললেন যে আচ্ছা, ডিসক্রাইব এন অবজেক্ট দ্যাট ইউ ওন দ্যাট ইজ স্পেশাল টু ইউ। ওকে, ঠিক আছে। এখন কি করব? এখন হচ্ছে আমার আমার প্রতিটা পয়েন্ট ধরে ধরে কিওয়ার্ড লিখবো। যেমন হোয়াট ইট ইজ, এটা কি। ধরেন আমি বললাম এটা কয়েন, সাপোজ। যা এই কয়েনটা আপনার কাছে স্পেশাল, আপনি জাস্ট লিখলেন কি কয়েন। ঠিক আছে। ওয়েন ইউ গট ইট, ধরেন আপনি কি লিখলেন, চাইল্ডহুড, আপনি ছোটবেলায় এটা পাইছিলেন, চাইল্ডহুড। ঠিক আছে। তারপরে কি লিখছে, হোয়ার ইউ গট ইট, ধরেন আপনি হচ্ছে কই গেছিলেন, আপনি ধরেন কক্সবাজার ঘুরতে গেছিলেন, ওখানে কোন একটা জায়গায় পাইছেন। ঠিক আছে, কক্সবাজার। সো এই যে শুধুমাত্র কি একটা করে ওয়ার্ড লিখতেছি না আমি, একটা করে ওয়ার্ড, একটা করে ওয়ার্ড। এবং লাস্টে আপনাকে কি করতে বলা হয়েছে, এক্সপ্লেইন করতে বলা হয়েছে, তাই না? এক্সপ্লেইন, এটাতে কিন্তু বেশি ফোকাস দিতে হবে। দেখেন এখানে আপনি এক 1 থেকে 2 লাইনে শেষ করতে পারবেন। এটা 1 থেকে 2 লাইন, এটা 1 থেকে 2 লাইন, এটা 1 থেকে 2 লাইন, এবং লাস্টেরটা হচ্ছে আপনার ধরেন 7 থেকে 10 লাইন। সো এই ভাই, ফরম্যাটে গেলে, বলেন। লাস্টেরটা থেকে কি আমি কোনো নোট নিব না? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি। দেখেন, এক্সপ্লেন হোয়াই দিস অবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ, এখানে আপনাকে বলছে না যে এটা হচ্ছে আপনার কাছে কেন স্পেশাল, এইটার এগেনস্টে তখন আপনি ধরেন 4টা পয়েন্ট লিখলেন যে কেন আপনার কাছে খুব স্পেশাল, তাই না? এই 4টা, তাহলে এটা আমার কোড এটা কি টোটাল। একটা ওয়ার্ডের মধ্যে আমি রাখবো? হ্যাঁ, একটা ওয়ার্ডে, মানে 4টা ওয়ার্ড লিখবেন আলাদা আলাদা। ঠিক আছে, যে আপনি এটা এটা বলবেন চিন্তা করে করে। তাহলে কয়টা ওয়ার্ড লিখলেন দেখেন তো। এখানে একটা ওয়ার্ড লিখছিলেন কয়েন, এইটা একটা ওয়ার্ড চাইল্ডহুড, তারপরে এই যে এখানে একটা ওয়ার্ড কক্সবাজার। 7টা টোটাল। তাহলে একটা দুইটা তিনটা আর এখানে 4টা, 7টা টোটাল, তাই না? এই 7 থেকে 8টা ওয়ার্ড আপনি কতক্ষণে লিখবেন? 60 সেকেন্ডে লিখবেন, 1 মিনিটে, দ্রুত লিখে তারপর হচ্ছে আপনি বলার সময় খালি ওয়ার্ড দেখবেন, সেন্টেন্স মেক করে বলে দিবেন, ওয়ার্ড দেখবেন বলে দিবেন, ওয়ার্ড দেখবেন বলে দিবেন। ভাই, আরেকটা কোশ্চেন আছে। সাপোজ আমার কাছে যখন নোটটা দেয় ওরা, ওই যে হুম হুম যে কাগজটা তো আমার টেবিলের উপরে থাকে। হুম এবং এক্সামিনার যখন এক্সামটা নেয় তখন ওই যে সামনে আমার ডিসপ্লেতে কিউ কার্ডটা শো করে। হুম এবং উনি যেটা করেন যে 1 মিনিট টাইম শেষ হয়ে গেছে বলার পরেও তো ডিসপ্লেতে ওটা রেখে দেন। ডিসপ্লেতে কি করে? রেখে দেন কিউ কার্ডটা। হ্যাঁ হ্যাঁ, রেখে দেন। হ্যাঁ।
তো আমি যখন নোটটা নেওয়ার পরে আমি যখন কথা বলবো তখন কি শুধু আমার কাগজের দিকেই আমার চোখটা না না থাকবে না, নাকি শুধু ইভেন? কাগজে কেন থাকবে, আপনি শুধু ওয়ার্ডটা দেখবেন। ওয়ার্ডটা আচ্ছা, দেখতে তো আপনার 1 সেকেন্ডের বেশি লাগবে না, জি এটা জি ফ্র্যাকশন অফ সেকেন্ড, ঠিক আছে। আপনার আপনি জাস্ট ওয়ার্ডটা দেখবেন, তারপরে সুন্দর করে ওনার দিকে তাকে আই কন্ট্যাক্ট মেনটেন করে বলে দিবেন, সিম্পল, তাই না? আপনি এই যে দেখেন, এখানে কিন্তু আপনি একটা ক্রোনোলজি সাজায় ফেলছেন, তাই না? মানে জি মাথার মধ্যে মোটামুটি একটা সেট হয়ে গেছে, মানে আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক সেট হয়ে গেছে যে আপনি কি কি বলবেন, একটা স্ট্রাকচার কিন্তু সেট হয়ে যাবে অলরেডি। তখন আপনি সুন্দর করে বলতে পারবেন জিনিসটা, এবং এক্সামিনারও এই জিনিসটা ফলো করবে যে আপনি এটা খুব গুছায় করছেন। বুঝতে পারছেন? আপনি যে কাজটা করলেন এটা কিন্তু আপনার এক্সামিনারও ফলো করবে, ঠিক আছে, যে আপনি হচ্ছে এটা খুব সুন্দর একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে বলতেছেন। তো তখন আপনার আলটিমেটলি এই পার্টে কিন্তু মার্কটা বেড়ে যাবে। ক্লিয়ার? সো এইটা আপনি হচ্ছে চেষ্টা করবেন এই সময়ের মধ্যে প্র্যাকটিস করতে আর কি। প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার মানে 1 মিনিটও লাগতেছে না, 40-50 সেকেন্ডেই শেষ হয়ে যাবে এটা, এই কাজটা। তখন আপনি আরো এডিশনাল টাইম পাবেন আরো কিছু চিন্তা ভাবনা করার জন্য। সো ওই 1 মিনিট সময়টা হচ্ছে যেটা, এই যে এখানে যে পয়েন্টটা অলরেডি আমি যেটা এতক্ষণ ধরে বললাম, এই 1 মিনিট টাইমটা খুব ইম্পর্টেন্ট আপনার পরবর্তী 2 মিনিটের স্ট্র্যাটেজি সাজানোর জন্য। সো বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা কি? কি ভাইয়া? মানে আমি ফার্স্টে যেটা দেখবো, কোশ্চেনটা দেখবো, দেন কোশ্চেন অনুযায়ী আমার প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী আমি হলো ওয়ার্ডটা লিখবো, এবং ওই ওয়ার্ডটা ওয়ার্ডটা অনুযায়ী আমি সেন্টেন্সটা মেক করবো। সেন্টেন্স মেক করবে, হ্যাঁ রাইট। এবং এটা কিন্তু একবারে হবে না, এটা প্র্যাকটিস করে করে আনতে হবে জিনিসটা, ভাই ঠিক আছে। আমার কাছে হুম, বলেন। যেহেতু শর্ট টাইম আছে, আমি এখন প্র্যাকটিসটা কিভাবে করবো, মানে কার সাথে করবো, কেমনে করলে আমার জন্য ভালো হবে? শর্ট টাইমের ক্ষেত্রে যদি আপনার চ্যাট কোনো ফ্রেন্ড চ্যাট থাকে, জিপিটি? চ্যাট জিপিটিও করা যায়, কিন্তু হিউম্যান বেটার হয় আর কি, হ্যাঁ। সেক্ষেত্রে রিয়েলিস্টিক একটা ফিল আসে, চ্যাট জিপিটিতে রিয়েলিস্টিক এটা আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে ওরকম, বা আশেপাশে সেম আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, তার সাথে চাইলে একটু ডিসকাশন করতে পারেন। অথবা যদি কেউ না থাকে, ধরেন কেউ নাই, সেক্ষেত্রে নিজে নিজেই করতে পারেন। একটা কাজ করতে পারেন, আপনি রেকর্ডিং করতে পারেন, ঠিক আছে। রেকর্ডিং রেকর্ডিং করে ধরেন একটা কিউ কার্ড নিলেন, এই যে সাপোজ এই কিউ কার্ডটাই, ঠিক আছে। এটা আপনি 1 মিনিট নিজে নিজে স্টপ ওয়াচ ধরে 1 মিনিট প্রিপারেশন নেবেন, যে আপনি হচ্ছে দ্রুত কিউ কিউ কার্ড লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপরে 2 মিনিট হচ্ছে কথা বলবেন, ঠিক আছে। কথা বলে নিজে নিজে শুনবেন, নিজে শুনলে দেখবেন নিজের ভুলটা ধরতে পারতেছেন। বুঝতে পারছেন? নিজে কি? নিজের জাজ হইলে সবচেয়ে দ্রুত ডেভেলপ করা যায়, এটা হচ্ছে মেইন। সো আপনি হচ্ছে নিজে নিজের জাজ হয়ে যাবেন, দেখবেন যে কোথায় আপনার হচ্ছে ফ্লুয়েন্সিটা কমে যাচ্ছে, কোন জায়গাটাতে আপনার হচ্ছে ভুল হচ্ছে, ঠিক আছে। তো সেটা আস্তে আস্তে কারেক্ট করতে হবে, এটাই। আর যদি কেউ থাকে সেক্ষেত্রে তার সাথে প্র্যাকটিস করতে পারেন। ওকে।